আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এই ধরুন যে আমি কতদিন ইউটিউব চ্যানেল খুলেছি, কতদিন হয়ে গেছে, আমি কি টাকা ইনকাম করছি নাকি করছি না, আমি এই চ্যানেলে কি কি ভিডিও ছাড়ি বা কিভাবে ছাড়ি, রেগুলার ছাড়ি কি না, এই সব বৃত্তান্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে এই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে আমি খাসির মাথা রান্না করছি, তার সাথে মগজও রান্না করব। এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুধু একটা চ্যানেল খুললে আর হয়ে যায় না, তার পিছনে কিন্তু অনেক খাটাখাটনি আছে। কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে ভিডিও করতে হবে, কিভাবে এডিট করতে হবে, কি ভিডিও বানালে দর্শকরা দেখবে, পছন্দ করবে, এই সব কিছু ভেবেচিন্তে একটা ভিডিও বানাতে হয়। একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগে। এত পরিশ্রম করে, এত খাটাখাটনি করেও যদি কোনো ফলাফল না আসে, যদি চ্যানেল ভাইরাল না হয়, তারপরে কিন্তু এতটা যে খারাপ লাগে তা বলে বোঝাতে পারবো না। সেই জিনিসটা কিন্তু আমারও হয়েছে। যারা নতুনরা তাদেরও মনে হয় এরকম অবশ্যই হয়েছে। তো চিন্তার বিষয় নাই, এটা কিন্তু একটা সফলতা অর্জন করতে গেলে কিন্তু অনেক কিছুই পার করতে হয়। তো সেরকম সবাই এরকম যে কোনো জিনিস করতে গেলে এরকম সমস্যার মুখে দাঁড়াতে হয়। কিন্তু চ্যানেল খুলে করতে হবে যে রেগুলার ভিডিও দিতে হবে। ভিডিও না দিলে কিন্তু দর্শক হবে না, আপনার ভিডিওতে ভিউজ হবে না, বা সাবস্ক্রাইব বাড়বে না, ওয়াচ টাইম বাড়বে না, এরকম হবে। এজন্য সবসময়ই রেগুলার ভিডিও ছেড়েই যেতে হবে। সফলতা অবশ্যই হবে, একদিন না একদিন সফলতা হবে, সেই বিশ্বাস নিয়ে কাজ করে যেতেই হবে। এবার বলছি, যদি ভিডিও এডিট করতে না পারেন তাহলে ইউটিউব চ্যানেলে অনেক রকমের ভিডিও পাওয়া যায়, যে কিভাবে এডিট করবেন বা কোন অ্যাপস দিয়ে করবেন, সব কিছুই কিন্তু পাওয়া যায়। সেগুলো দেখে শিখে নিয়ে তারপরে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারেন। আমিও ঠিক সেভাবেই কিন্তু শিখেছিলাম ভিডিও এডিট করা। প্রথমেই কিন্তু শুরুতে কেউ আমরা পারি না বা জানি না, বুঝতে সমস্যা হয়। পরে দেখতে দেখতে করতে করতে কিন্তু শিখে যাই। ইউটিউবে কাজ করতে হবে অনেক ধৈর্য সহকারে। ইউটিউবে যদি কাজ করেন আর যদি ধৈর্য না থাকে তাহলে কোনোটাই হবে না, ফলাফল একদম ভালো হবে না, বরঞ্চ খুব খারাপ হবে। কারণ ইউটিউবে কাজ করতে গেলে খুবই ধৈর্য সহকারে কাজ করতে হবে। কারণ ইউটিউবে হাজার হাজার লাখ লাখ ইউটিউবার আছে, এই জন্য ইউটিউব ভাইরাল করতে গেলে অনেকটা সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেকটা সময়ও লাগে। আমি এই যে ধরুন কত বছর ধরে করছি সেটা আপনাদেরকে বলছি। আমি প্রায় আজকে 2.5 বছর ধরে এই ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছি। তো কাজ করে কি সফলতা পেয়েছি কি না সেটাও আমি আপনাদেরকে বলবো। এই 2.5 বছর ধরে আমি যে কতটা কষ্ট করছি, ঘুম নেই, ঠিক টাইম মতো ঘুমাতে পারি না, ঠিক টাইম মতো সব কাজ আমার হয় না। দেখা গেছে অনেক লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে, ঘুমাতে, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, মানে সংসার সব কিছু সামলিয়ে তারপরে আবার এই কাজটা করতে হয়। অনেকটা ধকল যায় আর কি। কষ্ট হলেও তারপরে একটা আশাই কাজগুলো করি, যে না, আমি অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো। সেই বিশ্বাসটা নিয়ে কিন্তু এই পরিশ্রমগুলো করতেই থাকি। আমরা মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারি বা অনেক কিছু ত্যাগ করতে পারি যে সফলতা অর্জন করার জন্য, কিন্তু তাই আমরা সবাই এই ধৈর্য সহকারে কাজ করে যাব। অবশ্যই একদিন না একদিন আমাদের সফলতা আসবেই।
ইউটিউবের কিন্তু কিছু শর্ত দেয় যে 365 দিনের ভিতরে 1000 সাবস্ক্রাইব পূরণ হতে হবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে হবে। আপনার এই শর্তটা কিন্তু ইউটিউব চ্যানেলে দেয়। 365 দিনের ভিতরে এই দুটো রুলস আপনার পূরণ করতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমার কি হয়েছিল 365 দিনের ভিতরে? হ্যাঁ হয়েছিল। আমার সাবস্ক্রাইবার 365 দিনের আগেই আমার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছিলো। তো আরও কিছু কথা বলবো এইসব বিষয় নিয়ে। এরপরে আমি এখানে যে খাসির মাথাটা নিয়েছি, সেই খাসির মাথাটা আমি কিভাবে পরিষ্কার করেছি, কিভাবে মগজটা রান্না করেছি সব কিছুই দেখিয়েছি। এরপরে এই যে এখানে আমি এখন মাথাটা রান্না করব, তার জন্য সব রকমের মশলা এখানে দিয়ে দিয়েছি। তো আমি সব কিছু লিখে দিয়ে দিব কি কি মশলা দিয়েছি আর কি কি জিনিস এখানে ব্যবহার করেছি, সব কিছু লিখে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। ছাগলের মাথা আর যে ছাগলের মাংস যেটাই বলুন না কেন, একটু মশলা বেশি দিতে হয়, না হলে কিন্তু আবার অনেকে বলে যে ছাগল গন্ধ থাকে। কিন্তু আমি যেভাবে রান্না করি এভাবে এখানে কোনো রকম গন্ধ থাকে না। অনেক মজা লাগে আর অনেক মজা করেই আমরা খাই। মশলাটা এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে ছাগলের মাথাটা, খাসির মাথাটা এই পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি। আর পশম সব কিছু বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এই মশলাগুলোর ভিতরে এখন মাথাটা দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিয়ে এরপরে এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। যেহেতু হাড় মাংস একসাথে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে খুব ভালো সিদ্ধ হয় আর খেতেও অনেক ভালো লাগে। এভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এটা প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। আপনারা যদি চান তাহলে প্রেসার কুকারে না দিয়ে এভাবে কড়াইতেও রান্না করে নিতে পারেন, তাতে হয়তো একটু সময় লাগবে বেশি। তা আমি এখানে একটু বড় সাইজের আলু এভাবে কেটে দিয়ে দিয়েছি, যেভাবে মাংসের ভিতরে আলু কেটে দেয়, কেউ ছোট করে দেয়, কেউ বড় করে দেয়। তা আমি এখানে একটু বড় করে দিয়েছি। খুব সুন্দর এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারে প্রায় 5-6টা সিটি দিয়ে নিয়েছি, এর ভিতরে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে এরপরে এটাকে একটু গরম মশলা দিয়ে দিব। এখানে সব রকমের মশলা গুঁড়ো করা আমার হাতের, এই মশলাটা দিয়ে এখানে আবার একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব আবারও কিছুক্ষণ। আশা করি আজকের আমার এই খাসির মাথা রান্না করার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফুল ভিডিওটা দেখবেন কিভাবে খাসির মাথা রান্না করা আর মগজ কিভাবে রান্না করতে হয়, দুটোই আমি এই ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।